হ্যালো গাইস, এ দেখো বন্ধুরা, আমার মেয়ে পড়তে বসছে। দেখি মনে তোমার মুখটা পড়তে বসলে কি এরকম মুখলে অবস্থা হয়? ভিডিও করার সময় তো দিবি হাসি খুশি, এখন পড়া কি কষ্ট লাগে? আর এই যে আমার ওয়াইফ, এই যে ওয়াইফ দেখো, আমার ওয়াইফ দেখো, ওয়াইফ দেখো, আমার ওয়াইফ দেখো কেমন হাসি দেখো, যে হাসবে সেই ফাঁসবে দেখো। চা কি তোমাকে জল চা করে দেবো? প্লিজ একটু চা করে দে না রে, মাথাটা জোর হচ্ছে। জল চা খাবে? জল চা? কালকে পূজাকে ডাক্তার দেখে ঘর এসেছি, তখন 11টা 11:30 বাজে। কাল থেকে ঘুমাতে পারিনি আমি চিন্তায়। আর এই যে রুগী, শরীরটা ভালো আছে আজকে? হ্যাঁ, ওষুধগুলো ঠিক টাইমে। আজ তুমি সন্ধ্যাবেলা ওর ওর ওষুধ খেয়ে শরীর ঠিক হয়নি। ওর ওই যে কালকে খেয়েছে না, কি বলে এটা, মোমো খেয়ে শরীর ঠিক হয়েছে, পেট ব্যথা। জিজ্ঞেস করো। মোমো খেয়ে না, ওষুধগুলো খেলে টাইমে। তারপরে আজ রিপোর্টটা নিয়ে আসবে তুমি। আর ওইসব বাদ দে, রিপোর্ট আনবি, ডাক্তার দেখিয়ে আসবি। আর আমাকে চা করে খাওয়ানো। তাই তো, জল চা খাবে? দুধ নেই তো? লাল চা করে, জল চা। আদা দিয়ে। পূজা, তুই কি জল চা খাবি? তা কি চা খাবি না? খাওয়া ছেড়ে দিচ্ছি কাল থেকে আমি চা খাইনি। কালকে তো তোমাকে আমি রাত্রেবেলা চা করে দিলাম। মিথ্যা কথা বলো কেন? চাটা খেলে মাথাটা একটু হালকা হবে। কাজে গেছিল আজকে? তো কাজে কি ঘুরতে এসেছিলাম? কাজের থেকে হ্যাঁ, একটু চা করে খাই দে, কাজ ছুটি আছে। তাহলে আমি কাজ করে এসে আমাকে চা করে খাওয়াবে কি? ওকে এখন চা করে বানিয়ে খাওয়াতে হবে আমার। কাজের থেকে এসছো তো, একটু চা করে দে। আজকের মতো ডিউটি ছুটি, চাটা করে দিলে দে। তারপরে রাতে খাওয়া দাওয়া না না, ছুটি। ঝাড় দেওয়া আছে, বাসন মাজা আছে। এটা কি আগে কাজের পয়সা? হ্যাঁ, 1000 টাকা। আজকে কাজ করে নিয়ে এসছে 1000 টাকা। এটা গ্যাস বুক করতে হবে একটা, ঠিক আছে? ম্যাক্স একটু তুমি একটা খাও, আমি করে নিয়ে আসি। এই চা করে নিয়ে আসি। চাটা করে আনো। ও খাচ্ছে তো। মিষ্টিটা খেয়ে নিতেছ না? মিষ্টিটা খেয়ে নাও তো, না বাবা চা দিবে নি আমাকে। কেন খেনে ছাগল থেকে খা, তারপরে খেতের খাবি। খাবে, রেখে দাও। ভালো লাগে না, শরীরটা এত খারাপ লাগছে বলার মতো নয়। আমার একটু ভালো লাগে। তুমি আজকে ডাক্তারের কাছে যাবে, আমি কিন্তু যেতে পারবো না। আগে থেকে আমি বলে দিচ্ছি। তারপরে বলবো যে পরে আগে কেন বলনি, ঠিক আছে? কি করবো আমি? তুমি যাবে ওইখানে, বলবে যে পূজা মণ্ডলের যে কাগজটা নিয়ে যাবে, যে কালকে রিপোর্টটা ওরা দিয়ে দিবে। যে ওষুধ দোকানে যে ছেলেটা থাকে রক্ত লাগে, ওকে বললেই ও রিপোর্টটা দিবে। দিয়ে ওমেশকে লাইন থাও যাই থাও, গিয়ে তুমি বলবে আমি রিপোর্টটা দেখিয়েই চলে যাবো। তুমি গিয়ে ওখানে ঢুকে রিপোর্টটা দেখাবে, কি বলে না বলে, যে কালকে এসেছিল মেয়েকে নিয়ে। আর এই রিপোর্ট, কাল রক্তের রিপোর্ট দিলে তারপরে বলে দিবে ওরা কি হয়েছে না হয়েছে বলে দিবে। তারপর তুমি চলে আসবে। যদি কিছু বলে তো ওরা তো লিখিয়ে দেবে কি হলো না হলো, তারপর চলে আসবে। কেননা আমার আজকে গেলে আমি এখন যাবো কাজে, গিয়ে আসতে এই দেখো, যার রিপোর্ট তার আনতে হবে। পূজার রিপোর্ট পূজা আমার সাথে ওকে নিয়ে চলে যাবো, তাহলে ভালো চিনতে পারবে। তোকে নিয়ে যাবো। আরে তুই রিপোর্টটা নিয়ে নিবি, আর তুই নিজের ডাক্তার দেখে চলে আসবি ঘরকে। কেন তুমি তো যাবে? হ্যাঁ, তো পূজা তাহলে চলে যাবে বাবা। আমি যাব না। আরে যা, তাহলে বুঝতে পারবে ভালো করে। আর আমাকে চিনবে না বলো? হ্যাঁ তুই যা, আমি তো কাজে আস্তে আস্তে দেরি হয়ে যাবে। তাহলে আমি রেডি হতে। তাহলে কাজ করো না, এই তুমি এসে আমি তুমি দুজন মিলে যাবো। ঠিক আছে, তাই নিউটন কেটে ভিডিও বানিয়ে নিয়ে আসবো, ঠিক আছে?